আজকে আমরা আলোচনা করব টনসিলাইটিস। তো টনসিল কি? একটা ডান পাশে একটা বাম পাশে। তো এগুলো যখন ফুলে যায় এবং লাল আকৃতির হয়ে যায়, তখন আমাদের শ্বাস নিতে কষ্ট হয়, ব্যথা হয়, ডুব দিতে কষ্ট হয়, সকল ধরনের কষ্ট আমাদের হয়ে থাকে। তাদের বয়স ৬ বছর থেকে ১৫ বছরের মধ্যে তাদের এই রোগগুলো বেশিরভাগ হয়ে থাকে এবং ৬৫ বছরের ঊর্ধ্বে যারা রয়েছে তাদের ক্ষেত্রেও এগুলো হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা খুব সুন্দর একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব। প্রতিবারই আমরা কোনো না কোনো নতুন টপিক নিয়ে আসি। আজকে আমরা আলোচনা করব টনসিলাইটিস। তো টনসিল কি? টনসিল হলো আমাদের গলার পিছনে ২ টি পেড আকৃতির টিস্যু বা ডিম্বাকৃতির একটি বস্তু এবং আমাদের গলার মধ্যে ২ টা টনসিল থাকে। একটা ডান পাশে, একটা বাম পাশে। তো এগুলো যখন ফুলে যায় এবং লাল আকৃতির হয়ে যায়, তখন আমাদের শ্বাস নিতে কষ্ট হয়, ব্যথা হয়, ডুব দিতে কষ্ট হয়, সকল ধরনের কষ্ট আমাদের হয়ে থাকে। এখন কথা হলো এগুলো কেন হয়? বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ভাইরাল ইনফেকশনের কারণে এরকম হয় এবং ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণে এই রোগগুলো হতে পারে। স্ট্রেপ্টোকক্কাস নামক এক ধরনের ব্যাকটেরিয়া এর জন্য মূলত দায়ী হয়ে থাকে। তো এগুলো কাদের ক্ষেত্রে বেশি হয়? দেখা যায় যাদের বয়স ৬ বছর থেকে ১৫ বছরের মধ্যে তাদের এই রোগগুলো বেশিরভাগ হয়ে থাকে এবং ৬৫ বছরের ঊর্ধ্বে যারা রয়েছে তাদের ক্ষেত্রেও এগুলো হয়। এর মধ্যে কিছু কারণগুলো যেরকম বললাম যে জীবাণুর সংস্পর্শে আসলে যারা এরকম বাচ্চারা এরকম বাহিরে খেলাধুলা করে বেশি, বিভিন্ন মানুষের সাথে সংস্পর্শ বেশি, তাদের থেকে এই জীবাণু সংস্পর্শেও আপনাদের টনসিলাইটিস হতে পারে। এবং আরো যদি আমরা কারণ দেখি তাহলে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই শিশু বাচ্চারা এবং ঊর্ধ্ব বয়স যারা তাদের এই ক্ষেত্রে রোগগুলো হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এগুলোর লক্ষণগুলো কি, কি? যে টনসিলাইটিস এর লক্ষণগুলো যদি আমরা দেখি, তাদের গলার ভেতরে যে টনসিল গুলা ফুলে একদম ২ টা টনসিল লেগে যায়, তখন শ্বাস নিতে কষ্ট হয়, খাবার গিলতে কষ্ট হয়, পানি গিলতে কষ্ট হয়। এমনকি জায়গাটা লাল ভাব হয়ে থাকে। অনেক সময় দেখা যায় শরীরের মধ্যে জ্বর ভাব হয়। আরো কি এরকম যে গলার মধ্যে যখন ব্যথা হতে থাকে, এর পাশাপাশি আপনাদের ঘাড়ের মধ্যেও ব্যথা হতে থাকে। এই সিম্পটমস গুলো আমাদের প্রায় সময় হয়ে থাকে। তো এগুলো থেকে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি? এই টনসিলাইটিস দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে মানুষ এরকম অপারেশন করার চেষ্টা করে বা আমাদের বাসায় বিভিন্ন আছে যারা এরকম অনেকে শুনি যে এসিড দিয়েও নাকি এরকম পুড়িয়ে ফেলে। এগুলো খুবই ভয়ংকর এবং খুবই ক্ষতিকর অবস্থা। আপনারা কখনোই এগুলো গ্রহণ করবেন না। কারণ এগুলো একটা সময় যখন সাময়িক উপশম দিবে, পরবর্তীতে এগুলো আবার আপনাদের রিলাপস করবে। তাই আমরা বলি প্রায় সময় যে আপনারা হোমিওপ্যাথি গ্রহণ করুন। সঠিক হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করলে আপনি অবশ্যই এই রোগ থেকে পরিত্রাণ পাবেন। এর জন্য আপনাদের দরকার ক্লাসিক্যাল হোমিওপ্যাথি যারা গ্রহণ করে বা দেয় তাদের শরণাপন্ন হওয়া। টোটালিটি অফ সিমটমস নিয়ে ৩০ থেকে ৪০ মিনিট সময় নিয়ে আপনার এই রোগের উপর ভিত্তি করে বা আপনার পুরো বডির উপর ভিত্তি করে যে মেডিসিনটা সিলেকশন হবে সেটাই হবে আপনার জন্য ক্লাসিক্যাল ট্রিটমেন্ট। তো যারা এরকম ক্লাসিক্যাল ট্রিটমেন্ট করে তাদের শরণাপন্ন হন। আমাদের আশেপাশে বহু পেটেন্ট ট্রিটমেন্ট করে অসাধু হোমিওপ্যাথি চিকিৎসক রয়েছে, তাদের থেকে দূরে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।